আশিক রাসূলরা পাগল পারা হয়ে যায়। মক্কায় তো গিয়ে হজ হয়, গুনাহ মাফ হয়, আর মদিনায় যায় কি জন্য জানেননি? আশকের প্রমাণ দেওয়ার জন্য, মুহাব্বতের প্রমাণ দেওয়ার জন্য। নবীজিকে মক্কাবাসী সেদিন গ্রহণ করতে পারে নাই, গ্রহণ করেছিল মদিনাবাসী। সুবহানাল্লাহ পড়েন না? আর সেজন্য ইয়াসরিব ছিল, সেটার সম্মান বাড়িয়ে ওটাকে মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? সেজন্য আশিক রাসূলরা পাগল পারা হয়ে যায়। নবীর রোজায় গিয়ে দেখে দেখে চেয়ে চেয়ে চোখের পানি ছাড়তে থাকে, চোখের পানি ছাড়তে থাকে। আর যখন এভাবে আশিক যখন মাসুককে এভাবে ডাক দেয়, তখন মাসুক তার ডাকে সাড়া দিয়ে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করে কার কাছে? আর যদি কার কাছে? আর নবীজি যখন একবার বলে, তখন তার গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। যিনি, তিনি কে? আর যদি না কে? খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 66 নং আয়াতে কারিমার মধ্যে নুরানি জবান খুলে বলে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ও পৃথিবীর মানুষেরা, যখন তোমরা নিজের উপরে জুলুম করবে, গুনাহের মাধ্যমে যখন তোমরা নিজের উপরে জুলুম করবে, ওই সময় ইযলামু আনফুসাহুম জাউকা, জুলুম করার পরে তোমরা চলে যাও। জাউকা, কোথায় যাব? আল্লাহ নবীর দরবারে চলে যাও, নবীর রওজার মধ্যে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর তোমরা তওবা করো আমি রব্বুল আলামিনের কাছে, আমি রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। কোথায় গিয়ে? নবীর রওজায় গিয়ে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আর যখন নবীর রওজায় গিয়ে তোমরা তওবা করবে আমি আল্লাহর কাছে, এবং নবীজিকে তোমরা বলবে আমার কাছে যেন তোমার পক্ষ থেকে ইস্তিগফার করে, সুপারিশ করে, তোমার পক্ষ থেকে তওবা নবীজি সুপারিশ করে। এই যখন তোমার পক্ষ থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করবে, ইস্তিগফার প্রার্থনা করবে, তোমার গুনাহ কামনা করবে, আমি রব্বুল আলামিন তখন তোমার জন্য হয়ে যাব লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তখন আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে অবশ্যই অবশ্যই তওবা কবুলকারী হিসাবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গেলে? নবীর দরবারে যাওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ বলছেন নবীর দরবারে যাও। যে কি করব? আল্লাহ ইস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করবে। তারপর আল্লাহ বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, নবীজিকে বলে দাও নবী যেন তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, তোমার ক্ষমা প্রার্থনা করে, তোমার জন্য সুপারিশ করে। আর যখন সেটা করবে তাওয়াবার রহিমা, আমাকে অবশ্যই তুমি বা তোমরা পেয়ে যাবে তওবা কবুলকারী হিসেবে। সুবহানাল্লাহ পড়েন না? তওবার জন্য কোন জায়গায় বলতে বলেছে? কোন জায়গায় যেতে বলেছে? নবীর দরবারে। ব্যক্তি বলে নবীর দরবারে, এমনকি মদিনাতেও তওবা কবুল হয় এমন কোন স্থান নাই। আল্লাহ বলে নবীর দরবারে যাও, সেখানে গিয়ে তওবা করো, সেখানে গুনাহ ক্ষমা করবে কে? আরো জোরে কে? আল্লাহ। এছাড়াও অসংখ্য জায়গার মধ্যে এসেছে, বিশেষ করে এই আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে যখন আমরা দেখি, তখন সেখানে দেখা যায় 80 পৃষ্ঠার মধ্যে তাফসীরে জালালাইন 80 পৃষ্ঠার মধ্যে আছে এই বিষয়টা। জা আরাবিয়ুন বাদা দাফনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদা দাফনিহিম, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওফাতের পরে এক আরব বেদুইন আসলো নবীর রওজার সামনে। আসার পরে ওই আরব বেদুইন নিজেকে সমর্পণ করে দিল। ফানামা দাফনিহি তুরাব, ওই ব্যক্তি নিজেকে ফানামা বিনাফসিহি আলা কবরিহি, নবীর রওজার সামনে নিক্ষেপ করে দিল। এমনকি ওয়াহাসা বি তুরাবিহি আলা রাসিহি, ওই ব্যক্তির মুখমণ্ডলের মধ্যে ধুলাবালি লাগানোর পরে ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলছে ওয়াকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুলতু ফানিমা নাহু ওয়া কানা ফি উনজিলা। চুশুর পড়ুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিজেকে সমর্পণ করে দিল, ধুলাবালি লাগানোর পরে আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেটা শুনেছি, সে বলল আমি নিজের উপরে জুলুম করেছি। ওয়াল্লাহু আন্নাহু বিজ্জালামু, আয়াতটা তেলাওয়াত করতে লাগলো এবং বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো নিজের উপরে গুনাহ করেছি, এখন আমি তওবা করতেছি আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ যামবি, আমি মুনিবের কাছে তওবা করছি। আল্লাহ রে, ও আল্লাহর রাসূল ফাস্তাগফির
লি রব্বি, আপনিও আমার পক্ষ থেকে মুনিবের কাছে তওবা করুন, ইস্তিগফার করুন। এই কথা বলে বলে যখন চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে, ফানাউদিয়া মিন কবরিহি কদ গুফিরা লাকা, সুবহানাল্লাহ বলেন না। তখন রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও আমার সাহাবী, তোমার গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তুমি নিষ্পাপ মাসুমে পরিণত হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়েন না, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা কোথাকার রেফারেন্স দিলাম? তাফসীরে জালালাইনের। এটা মানে যেমন কেউ নাই, কিন্তু তারা দেখেছে, তারা জেনেছে, তারা অস্বীকার করেছে। এরা হচ্ছে সন্দেহ ছাড়া মুনাফিক, এরা মুনাফিক, এরা কাফের চাইতেও বড় ভয়ঙ্কর। ঠিক না ঠিক বলেন আমার ভাইরা? এদের স্থান কোথায়? সূরা ফাতিহা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। আমার রব্বুল আলামিন সূরা ফাতিহা 13 নম্বর আয়াতে কারীমার মধ্যে নূরানী জবানে ইরশাদ করে বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে না, আমি আল্লাহ তাদেরকে, যারা অস্বীকার করেছে, যারা কাফেরদের, যারা কাফের হয়েছে, অস্বীকারকারী, আল্লাহ এবং রাসূলকে যারা মানে নাই, ওই সমস্ত ব্যক্তিদের জন্য সাইর নামক জাহান্নাম তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ। কোন জাহান্নাম? সাইর নামক জাহান্নাম। যারা পড়েছে, যারা জেনেছে, কিন্তু তারা মানে নাই, অস্বীকার করেছে, আল্লাহ সত্য, রাসূল সত্য, এই বিষয়গুলো তারা দেখেছে, তারা জেনেছে, কিন্তু তারা মানে নাই, সন্দেহ ছাড়া আল্লাহ বলে তারা অস্বীকারকারী, এবং আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ পড়েন। ওই জাহান্নাম আমরা চাই কি চাই না? আমরা জাহান্নাম চাই না, আমরা জান্নাত চাই? কথা বলেন, আমরা কি চাই? জাহান্নাম চাই না, আমরা জান্নাত চাই? আশিক রাসূলদের ঠিকানা সন্দেহ ছাড়া জান্নাত, জান্নাত মদিনাতুল মুনাওয়ারা। বলুন না সুবহানাল্লাহ। ওই মদিনার মধ্যে জান্নাতের টুকরো আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ের নবী, নূর নবী নূরানী জবানে ইরশাদ করে বলে, আমার এবং আমার হুজরা শরীফ এবং মসজিদে নববীর মধ্যখানে জায়গাটুকু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা জান্নাতের টুকরা। এটা কিসের টুকরা? সবাই বলেন কিসের টুকরা? জান্নাতের টুকরা। শায়ের বলে, এই নবীজি বলে, এই জান্নাতের টুকরার মধ্যে যে ব্যক্তি এসে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির গুনাহ দুই মুছে মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিবেন। যিনি, তিনি কে? আর দুর্বল না কে? সেজন্য শায়ের বলে, মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে, সেই স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ পাপীর গুনাহ থাকে না। তোমরা যদি যাও রে মদিনা, সবাই তোমরা সালাতু সালাম গো আমার দরুদ আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা শরীফের মাটি, আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র আমার নবীর রওজায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা সালাতু সালাম গো আমার দরুদ গো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে সালাতুনিয়া। আমার ভাই
ভাইরা সেই জন্য মদিনাকে সম্বোধন করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করে বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বি ইলাল মাক্কাতা ওয়া শাদ্দা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মদিনার প্রতি মহব্বত দান করো, মক্কা চাইতো বেশি মহব্বত আল্লাহ তুমি মদিনায় দান করো, সুবহানাল্লাহ। আর সেই জন্যই হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূল পাকের আশিক, তিনি ইরশাদ করে বলছেন, ওয়ালা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, ও রব্বুল আলামিন আমাকে তুমি শাহাদাত হওয়ার তৌফিক দান করো, সুবহানাল্লাহ। কে বলছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, আল্লাহ আমাকে শাহাদাতের তৌফিক দান করো। এবং বলছেন, ফি সাবিলিকা, কার রাস্তায়? আল্লাহ তোমার রাস্তার মধ্যে। ওয়াজআল মাউতি, আমার মৃত্যুকে করো ফি বালাদি রাসূলিক, সুবহানাল্লাহ। আমার মৃত্যুটা করো ও আল্লাহ রাসূলের শহর তথা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, সুবহানাল্লাহ। আর জোর পড়েন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকাকে বলে চিঠি লিখে, হযরত ওমর, ও আয়েশা রে, ও আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি একটু জায়গা চাই। কোথায় চান হযরত ওমর? তিনি লিখেন, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাশে একটু জায়গা চাই, সুবহানাল্লাহ। পড়ে আল্লাহর নবী হযরতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা লিখলেন, এই কথা যখন বললেন, আয়েশা সিদ্দিকের ইচ্ছে ছিল তিনি সেখানে শুবেন নবীজির পাশে। আর হযরত ওমর যখন অনুমতি চাইলেন, তখন তিনি অনুমতি না দিয়ার পারে না। ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা যখন অনুমতি চেয়েছে, তাকে নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আর সেই জন্যই হযরত ওমর বলেছেন, ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করো এবং আমার মৃত্যুটা করো নবীর দেশ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, সুবহানাল্লাহ। আর জোরে পড়ে আল্লাহু আকবার। আর সেজন্যই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জন্য বারবার দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনা, আল্লাহ মাওলা রে তুমি মদিনাকে করো দিয়াফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, আল্লাহ মক্কায় তুমি যে বরকত দিয়েছো তার দ্বিগুণ তুমি মদিনার মধ্যে বরকত দান করো, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কি আমার কথা নাকি আল্লাহর রাসূলের কথা? হাদিসের কথা, কোরআনের কথা অস্বীকার করার সুযোগ আছে? আর জোরে বলেন আসেনি? সেজন্য আশিক রাসূলরা পাগল পারা হয়ে যায়। মক্কায় তো গিয়ে হজ হয়, গুনাহ মাফ হয়, আর মদিনায় যায় কি জন্য জানেননি? আশকের প্রমাণ দেওয়ার জন্য, মুহাব্বতের প্রমাণ দেওয়ার জন্য। নবীজিকে মক্কাবাসী সেদিন গ্রহণ করতে পারে নাই, গ্রহণ করেছিল মদিনাবাসী, সুবহানাল্লাহ পড়েন না। আর সেজন্য ইয়াসরিব ছিল, সেটা সম্মান বাড়িয়ে ওটাকে মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না। সেজন্য আশিক রাসূলরা পাগল পারা হয়ে যায়। নবীর রোজায় গিয়ে দেখে চেয়ে চোখের পানি ছাড়তে থাকে। আর যখন এভাবে আশিক যখন মাসুককে এভাবে ডাক দেয়, তখন মাসুক তার ডাকে সাড়া দিয়ে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করে কার কাছে? আর যদি কার কাছে? আর নবীজি যখন একবার বলে, তখন তার গুনাহ সাথে সাথে মাফ করে দেয় যিনি, তিনি কে? আর যদি না কে? সেজন্য আমাদের মন প্রাণ সবকিছু উজাড় করে আমরা একবার ওই মদিনাতুল মুনাওয়ারায় যেতে চাই কি চাই না? মক্কাতুল মুআজ্জামায় যেতে চাই কি চাই না? মক্কাতুল মুকাররমায় যেতে চাই কি চাই না? মদিনাতুল মুনাওয়ারায় যেতে চাই কি চাই না? আমার আলোচনা এটা বলে শেষ করে সবাই পড়েন, ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছা জাগে চুমুকেতে নুরানি, ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি পর্দায়,
ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি। আমি তো অদম যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। আমরা তো অদম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়। তাই তোকে দে আমি বুকটা বাসাই, তাই তোকে দে আমরা বুকটা বাসাই। ইচ্ছে জেগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জেগে চুমুকেতে সোনালি রওসায়, ইচ্ছে জেগে নুরানি ফরদা।